নমস্কার, আমি শুভজিৎ আর স্বাগত জানাই অদ্ভুত অস্তিত্বতে। আবারও ফিরে এলাম দেবী দর্শনের অন্তিম পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছিলেন যে ভৈরব কিভাবে তার নিজের বাবাকে বলি দিয়ে তন্ত্র সাধনার জগতে নিজেকে এক বিশাল ব্যভিচারী ক্ষমতাবান তান্ত্রিক হতে চেয়েছিল, কিন্তু জমিদার মহিতোষ তার এই তন্ত্র সাধনায় বাধা দেওয়ায় ভৈরব এই গ্রামের অনেক মেয়ের অনিষ্ট করেছে এবং মহিতোষ ও তার মেয়ের অনিষ্ট করার চেষ্টা করছে। তাহলে শঙ্কর কি পারবে মহিতোষ ও তার মেয়েকে এবং এই গ্রামকে ভৈরবের হাত থেকে বাঁচাতে? তা জানতে শুনতে থাকুন দেবী দর্শনের অন্তিম পর্ব। শুরু করছি আজকের গল্প, অয়ন দাসের লেখা দেবী দর্শনের অন্তিম পর্ব। ভৈরবের রোষের এই কাহিনী শুনে কি বলবো, কিছুই বুঝতে পারছি না। তবে যা বুঝলাম তা যদি সত্যি হয়, তবে বিম্বর বিপদ তো বটেই, মহিতোষের বিপদ তার চেয়ে বেশি বই কম নয়। সে এখন ভয়ঙ্কর ঋষের বিষে জ্বলছে, আর তাতে রাজকুমারী কর্তৃক অমন তিরস্কার আগুনে ঘৃতাহুতির কাজ করেছে। আমি মহিতোষকে বললাম, তুমি এখন যাও, বিশ্রাম করো। বিম্বমাকে আমি কথা দিয়েছি কোনো অনিষ্ট হবে না। আমি যতটা সম্ভব রক্ষা করব তোমার পরিবারকে, তোমাকে। আমার যা সামান্য জ্ঞান আছে তাই দিয়েই আমি যথাসাধ্য চেষ্টা করব। এ বিষয়ে নিশ্চিন্ত থেকো। এইটুকুই ভরসা বাবা তোমার উপর, এটুকুই তো ভরসা। এই বলে মহিতোষ চলে যেতে আমি ভাবতে বসলাম, ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। একদিকে ভৈরবের ওই কথা, অন্যদিকে বিম্ববতীকে দেওয়া শাসানি। জমিদার মশাইয়ের কথা শুনে আমার একটুও সন্দেহ ছিল না যে ভৈরব সব সাধনা করতে বসেছিল। তাহলে আমি যা ভাবছি তাই যদি হয়, সে এক মহা অনাসৃষ্টি হবে। সে রাত্রে আমি ধ্যানে বসলাম, অনুভব করতে চেষ্টা করলাম যে বিপদ কোন দিক থেকে আসবে। জমিদার মশাই যে ভীষণভাবে ত্রস্ত হয়ে আছেন বেশ বুঝতে পারছিলাম, কিন্তু হাজার ভেবেও ভৈরবের কোনো মতিগতির কোনো কুল কিনারা করতে পারলাম না। পরদিন বিকেলেই বিপদ একেবারে জানান না দিয়ে শটান এসে হানা দিল জমিদার বাড়িতে। সংবাদ পেলাম বিম্ববতীর হঠাৎ খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়েই আমি দৌড়লাম। মহিতোষ একেবারে পাগলের মতো করছেন। আমি কোনো মতে তাকে সামলে বাড়ির বাইরে এসে দাঁড়াতেই দেখি কালো রঙের ছাই পড়ে রয়েছে। তার মধ্যে অবশিষ্ট কিছু কালচে পাখির পালক জাতীয় দেখেই বুঝলাম একটি পরভূতকে বলি দিয়ে সেটার দেহাবশেষ পুড়িয়ে এ বাড়িতে ফেলে দিয়েছে কেউ। আর এ যে অতি নিম্নমানের কোনো বশীকরণ বিদ্যার প্রয়োগ করা হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি সঙ্গে সঙ্গে বললাম, এখনই আমাদের জঙ্গলে শ্মশানকালী মন্দিরে যেতে হবে, নইলে তোমার মেয়েকে পাওয়া যাবে না। মহিতোষ চমকে উঠল। সে কি, এসব কি বলছো তুমি? তবে আমি জঙ্গলে যাবার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। মহিতোষকে কোনো মতে বললাম, সব বোঝানোর সময় নেই জমিদার মশাই, ভয়ঙ্কর বিপদ হয়েছে। এটুকু জানো যে ভৈরব এ সবের জন্য দায়ী। স্পষ্ট করে বলো শঙ্কর, ভয়ে আমার হাত পা শুকিয়ে যাচ্ছে। হাজার হোক পিতা তো, সে সাংঘাতিক বিচলিত হয়ে পড়েছে তা বেশ বুঝলাম। তাই দেখে ওকে বুঝিয়ে বললাম, ভৈরব বশীকরণ বাণ প্রয়োগ করেছে। তোমার মেয়ে এখন তার অধীনস্থ। এখন জঙ্গলে না গেলে তাকে বাঁচানো যাবে না। মহিতোষ কি বলবে ভেবে পেল না, তবে আমার কথার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে বেশ কিছু লেঠেল নিয়ে আমার সাথে জঙ্গলে প্রবেশ করল। ভৈরব যদি সত্যি সব সাধনা করতে চায়, তবে বিম্ববতীকে এভাবে বশবর্তী করে নিয়ে যাবার কারণ কি? তাকে তো সে বলি দিতে পারবে না, তাকে সঙ্গিনী করতে পারে বলে শাসিয়েছিল সে। কিন্তু তাও মনটা কেমন খুঁত খুঁত করছে। সব সাধনা অতি বিষম সাধনা, সবাই এ কার্য করতে পারে না, বুঝলে? পুরুষচরণ সম্পন্ন বীর সিদ্ধিং সমাচরেত, পুত্র দ্বারাধন স্নেহ লোভ মোহ বিবর্জিত। অর্থাৎ পুরুষচরণ সম্পন্ন যে সাধক স্ত্রী পুত্রের স্নেহে আসক্ত নন ও ধন সম্পদের মোহ যার নেই, তিনি এই সাধনার অধিকারী। আবার পুরুষচরণের 5টি অঙ্গ আছে, জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ ভোজন। তারপর যোগ হবে কুমারী পূজা। এসব ভাবতেই ধা করে মাথাটা খুঁয়ে গেল। সর্বনাশ! তবে কি বিম্বমাকে কুমারী পূজার জন্য নিয়ে গেছে সাথে? ভৈরবী জ্ঞানে দীক্ষিত করে সাধনার জন্য সমস্ত উপাচার সুসম্পন্ন করবে। সাধারণ উপায়ে যেহেতু সম্ভব নয়, তাই বুঝি এই বশীকরণ। কিন্তু তারপর তো কোনো সব প্রয়োজন হবে, পুরুষ সব। সে জোগাড় হবে কি করে? ভৈরবের নামে যেমন ঢিঢি পড়ে গেছে, এত সহজ হবে না সে কাজ। তাহলে যে সে কি চাইছে কে জানে। সে রাত্রে আমরা সমবেতভাবে
গোটা জঙ্গল একেবারে চিরুনি তল্লাশি করতে লাগলাম। অত বড় জঙ্গল, উপরন্তু সাপদ সংকুল, সহজ কার্য নয় মোটেই। মশাল হাতে এগিয়ে চলেছিলাম আমরা। কত প্রহর কেটে গেছে জানি না। শিয়াল আর কুকুরের যৌথ রোদন যেন গোটা জঙ্গলের প্রতিটি কোণায় এক অশরীরী শিহরণ ফুটিয়ে তুলছে। মিশমিশে অন্ধকারে আকাশে তারাদের দল মুখ লুকিয়ে কোথায় যে আশ্রয় নিয়েছে কে জানে। বেশ খানিকটা আসার পরে লক্ষ্য করলাম একটা মন্দিরের চূড়া। তা দেখে সবাই হাঁটার গতি বাড়িয়ে প্রায় দৌড়তে দৌড়তে সেখানে গিয়ে পৌঁছলাম। এসে যা দেখলাম তাতে শিউরে উঠলাম। একটা ভ্যাপসা পচা গন্ধ বেরোচ্ছে। মনে হলো কোনো জীব হত্যা ঘটে গেছে। তাজা রক্ত আর সাথে পচা মাংসের গন্ধ। অজস্র ফুল আর সিঁদুর মাটিতে মাখামাখি হয়ে রয়েছে। তারই মধ্যে বসে রয়েছে বিম্ববতী। তার গলায় গাঁদা ফুলের মালা। সে যে নেশাগ্রস্তের মতো ঢুলছে তা বেশ বুঝতে পারলাম। তাকে এমন কিছু সেবন করানো হয়েছে যে সে আর স্বাভাবিক নেই। আমি কিছু বলার আগেই মহিতোষ হুড়মুড় করে এগিয়ে গিয়েই বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে পড়লেন। আর তখনই অট্ট হাসিতে ফেটে পড়ল এই জঙ্গল। লেঠেলেদের দল কিছু করতে যাবে এমন সময় সবাই টের পেল দেহ আর কারো নিয়ন্ত্রণে নেই। সকলেই কোনো অদৃশ্য বন্ধনে আবদ্ধ। একমাত্র আমিই বুঝতে পারলাম এসবই মন্ত্র বলে সম্পন্ন হচ্ছে। এর বিপরীত ক্রিয়া আশু না করলে আমরা সকলেই বন্দী হয়ে থাকব। আর ঠিক তখনই দেখলাম তাকে। এইরকম এক ভয়ঙ্কর মুহূর্তে দৃপ্ত পায়ে এসে দাঁড়ালো ভৈরব কাপালিক। লম্বিত কেশচাল ও সমৃদ্ধ, গলায় রুদ্রাক্ষ মালা, পরনে কৌপিন, অঙ্গে ভস্য ও কপালে রক্তচন্দন। চুলের জট আর দাড়ির আতিশয্যে তাকে বীভৎস রকম দেখতে লাগছে। জমিদার মশাই কিছু করতে চেয়েও পারছেন না। অসার দেহে দেখতে লাগলেন ভৈরব ক্রমশ এগিয়ে যাচ্ছে বিম্ববতীর দিকে। তারপর গলার রুদ্রাক্ষ মালা ছুঁয়ে একবার কোনো দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালো সে। অল্প দূরে বট গাছের নিচেই এক কালী মূর্তি। সেদিকেই হয়তো সে তার নিবেদন জানালো মনে মনে। আমি কোনো মতে তার দিকে এগিয়ে যাবার উপক্রম করতেই সে তীরবেগে এসে আমায় এক ঝটকায় মাটিতে ফেলে দিল। আমি উঠতে পারলাম না, কারণ এক অলৌকিক শক্তি বলে কোনো অদৃশ্য কেউ আমার সমস্ত শক্তি যেন নেংড়ে নিল। বিপরীত মন্ত্র প্রয়োগের অবকাশই পেলাম না। বুঝলাম ভৈরবকে যা ভেবেছিলাম তার চেয়েও বেশি শক্তিশালী সে। আমি মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়লাম। বুঝলে, আর আমার এতদিনের সাধনা যে বিফলে যাচ্ছে বেশ বুঝতে পারলাম। আমার সমস্ত শরীর যেন মুহূর্তে অবসন্ন হয়ে পড়ল। ভৈরব আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, নিজে একজন সাধক হয়ে অন্যের সাধনায় বাধা দিতে যাস না। মনে রাখবি, সবাই আমরা এক, শুধু মার্গ আলাদা। তোর এই মিত্র জমিদার মশাই পূর্বে আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিল। এবার তারই মেয়েকে আমি আমার সঙ্গিনী করে তার সামনেই প্রথমে তার বাপকে বলি দেব, তারপর তার সবের ওপর বসে সাধনা করে অভীষ্ট লাভ করব। তবেই পাবো মহামোক্ষ। আমার গা হাত হিম হয়ে এলো। এসব কি শুনছি আমি? এর কোনো প্রতিকারও করতে পারবো না যে। হাত পা বহু কষ্টেও মুক্ত করতে পারলাম না ভৈরবের বন্ধন থেকে। তারপরে কাপালিক এগিয়ে গেল জমিদার মহিতোষ রায়ের দিকে। প্রথমে হিড় হিড় করে টেনে নিয়ে এলো স্বামীর কালী মূর্তির সামনে। তারপর প্রায় জোর করে তার গলাটা একটা হাঁড়ি কাঠের মধ্যে গলিয়ে দিয়ে সিঁদুরের একটা বড় তিলক এঁকে কাপালিক পাশ থেকে তুলে নিল এক লকলকে খড়গ। সেটি অল্প চাঁদের আলোতেও চকচক করছে। ও কি, এবার কি আমার সামনেই মহিতোষকে বলি দেবে নাকি? ভৈরব পাগলের মতো হাড়ি কাঠের চারদিকে প্রদক্ষিণ করছে আর মন্ত্রপাঠ করছে। ওম ক্রিং ক্লিং ফট সাহা, ওম ক্রিং ক্লিং ফট সাহা, ওম ক্রিং ক্লিং ফট সাহা। তাহলে ওর আসল উদ্দেশ্য মহিতোষের বলি, আর তার মানে বিম্বকে সত্যি ভৈরবী করে ভোগ করতে চায় নাকি? এত নীচ তার ভাবনা। ভৈরব ক্রমাগত চিৎকার করছে, জেগে উঠ এবার, জেগে উঠ। মারে, তোর জন্য আজ ভোগ এনেছি, মহাভোগ রে মা, মহাভোগ। আমি অসহায়ভাবে তাকিয়ে রয়েছি। যতটুকু সাধন জ্ঞান হয়েছে তার সম্মুখ প্রয়োগেও যে আমি এমন নিষ্ফলা হয়ে পড়ব স্বপ্নেও ভাবিনি। ঝাপসা লাগছে সামনেটা। জমিদার মশাইয়ের মৃত্যু তার শিয়রে এসে দাঁড়িয়েছে। ভগবানকে ডাকলাম আমি, শক্তি দাও মা, এ অনাচার কিছুতেই যেন না হয়। ঠিক তখনই কেমন সব বদলে যেতে লাগলো দৃশ্যপট। কোথায় সেই পোড়ো মন্দির চাতাল, কোথায় বা জমিদার, বিম্ব আর সেই কাপালিক, সব কেমন নিমেষে মিলিয়ে গিয়ে
চারদিক ধোঁয়াশাময় হয়ে উঠল। আমি এক শ্মশানের মধ্যে নিজেকে আবিষ্কার করলাম। সামনে একটা মরদেহ পড়ে আছে, অনেক দিনের বিবর্ণ সেই সব, কিন্তু তার দুর্গন্ধ বিশেষ নেই, কারণ তাকে কোনো সুগন্ধি জলে স্নান করিয়ে ধূপ জেলে আধো মুখে শোয়ানো। তাকে চন্দন মাখানো হয়েছে, মুখে এলাচ লবঙ্গ পান দিয়ে পূজা করছে একজন মহিলা। খাটো করে শাড়ি পরে এ কে কে পূজা করছে? ও কি? ও তো বিম্ব। আর এ সব যে তার আপন পিতার। না না, এ হতেই পারে না। এত তাড়াতাড়ি কি করে সবকিছু হয়ে গেল? এসব ভাবতেই একটা খলখলে হাসি আমার রক্ত জল করে দিল। বিম্ব পাগলের মতো হাসতে হাসতে আমার চারদিকে ঘুরতে লাগলো আর থু থু করে চতুর্দিকে নোংরা করতে লাগলো। তার হাতে কাঁচা মাংস, মুখময় রক্তের ছোপ। সে আমার দিকে তাকাতেই আমার শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত ওপরে উঠতে শুরু করলো। ওই মুখ আমি আগেও দেখেছি, ভয়ের এক সাক্ষাৎ প্রতিমূর্তি, কিন্তু আমার বড় চেনা। গুরু মা, বুঝতে পারলাম না তিনি এতদিন পর এভাবে আমায় দেখা দিলেন কেন। আমি এই ভয়ের পরিবেশেও কেমন যেন নিশ্চিন্তি বোধ করলাম। আর তখনই ধমক দিয়ে উঠলেন গুরুমা। কি রে হতভাগা, ভেবেছিলি রেহাই পেয়েছিস আমার হাত থেকে? এই তোর সাধনা? তুই এই শিখলি এর দিন? আমি কাতর স্বরে অনুনয় করে উঠলাম। মা, তুমি এসেছো মা? আমি তো। গুরুমা আবার ধমকে উঠলেন। চুপ! শুধু মায়া আর মায়া। আগেই বলেছিলাম এত মায়া নিয়ে তোর দ্বারা কিছু হবে না। কে যে তোকে দিব্যি দিয়েছিল সাধক হতে? আমি তখনও ঘোরের মধ্যে আচ্ছন্ন। ও যে মেয়েটাকে ধরে নিয়ে এসেছে, ওর পিতাকে। গুরুমা সজোরে এক লাথি মারলেন আমায়। আমি কিন্তু ছিটকে পড়লাম না, ব্যথাও লাগলো না। অদ্ভুত এক সম্মোহনের মধ্যে রয়েছিলাম আমি। গুরুমা বলতে লাগলেন, ওরে, তোর মধ্যে এত মায়া মমতা থাকলে কোনোদিনই যে সাধন মার্গের উপযোগী হতে পারবি না রে। সেদিনও পারিসনি, আজও না। তবে এই ভালোবাসা দিয়ে তুই ওই মেয়েকে বাঁচাতে পারবি, এছাড়া তোর কোনো রাস্তা নেই। নে, এবার সেই মহাষোড়শী মন্ত্র পাঠ করে দেখি। মা, আমি যে। আমতা আমতা করছিলাম আমি। কি আমি? নে নে, ওঠ, সময় যে আসন্ন। যা কিছু শিখিয়েছি এই তো তার প্রয়োগের উপযুক্ত সময়। নে, ওঠ এবার। আমি কি করে ওকে রুখবো মা? ওর ওই সাধনার মধ্যে বিঘ্ন ঘটা। এখনো তো জমিদার মরেনি, ভয় কি? তবে দেরি করলেই কিন্তু মৃত্যু অনিবার্য। কিন্তু মা, আমি যে বন্দি, ও যে বশ করে রেখেছে। গুরুমা হাসলো, তারপর আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিসিয়ে কি যেন বলল। সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি যেন বন্ধন মুক্ত হয়েছি। শুধু তাই নয়, মা আমায় কোনো গুহ মন্ত্র বলল, সে আমিও পাঠ করতে শুরু করলাম। সঙ্গে সঙ্গে দেখি কি সব আবার উধাও। আমি আবার ফিরে গেছি সেই পোড়া মন্দিরের চাতালে। সব কেমন তালগাল পাকিয়ে গেল আমার। কয়েক মুহূর্ত যেন কেউ আমাকে দিব্য দর্শন দিয়ে গেল। সামনে তাকালাম, তামিম ভৈরব তখনও পদ্মাসনে বসে, মহিতোষ জ্ঞানহীন দেহে ভূপাতিত। ভৈরব এবার সব উপচার একে একে সম্পন্ন করছে। যাগভূমি প্রক্ষণ, গুরু, গণেশ, বটুক, যোগিনী, মাতৃকা, এদের পুজো সম্পূর্ণ করে সে এখন ডাকিনী ও যোগিনীদের স্বামীর শিষ্যরি প্রদান করতে শুরু করলো। সেই সাথে আওড়াতে লাগলো বীজ মন্ত্র। ওম হ্রিং দুম দুর্গায় নমঃ, ওম হ্রিং দুম দুর্গায় নমঃ, ওম হ্রিং দুম দুর্গায় নমঃ, ওম হ্রিং দুম দুর্গায় নমঃ। কিন্তু একই বিম্ববতী যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলো না? হ্যাঁ, তাই তো। কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। এবার বিম্ব হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর দু হাত ওপরে তুলে অদ্ভুত ভঙ্গিতে হাততালি দিয়ে উঠল এবং মুখে এক বিশ্রী খ্যান খ্যানে সুরে হেসে হেসে ভৈরবকে প্রদক্ষিণ করতে লাগলো। ভৈরব খড়গ হাতে বিস্মিত হয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না কি হচ্ছে। গোটা জঙ্গল জেগে উঠেছে এই মাঝরাতে। দু পদাপিয়ে কারা জেনে ছুটে আসছে। তীব্র বেগে ঠান্ডা বাতাস বলছে এসব লক্ষণ সুবিধার নয়। যারা আসছে তারা কেউ ইহলোকের অধিবাসী নয়। তারা কালো প্রচ্ছায়ার মতো সমস্ত জঙ্গল ঢেকে ফেলে তীরবেগে ছুটে আসতে লাগলো। বিম্ববতীকে আর সাধারণ লাগছে না। সে এখন এক অদ্ভুত নৃত্যকলায় রত। পরনের শাড়ি অলুথালু, চুল উড়ছে সোনের মতো। বিড়বিড় করে কি সব বলতে বলতে এগিয়ে যাচ্ছে ক্রমশ ভৈরবের দিকে। ভৈরব বেগতিক দেখে আসন ছেড়ে উঠে দাঁড়াতেই বিম্ব এক পাশবিক চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। তার হাতের খড়গ দূরে ছিটকে পড়ে গেল। তার কোনো কিছু করার অবকাশ ছিল না আর।
আমার চোখের সামনে এক ভীষণ ছটকায় বিম্ববতী ভৈরবের মাথাটা দুহাতে ধরে অন্যদিকে মুচড়ে দিল। এতক্ষণের এই প্রবল নাটকীয়তার যেভাবে অন্ত হবে ভাবিনি। ভৈরবের নিথর দেহটা ভূপাতিত হতেই দেখলাম দূরে একটা বেলগাছের তলায় উবু হয়ে বসে আমার গুরুমা হাসছেন খিক খিক করে। তিনি যেন মানুষ নন, সাক্ষাৎ এক দেবী অন্য দিনের মতো আমার দিকে চেয়ে রয়েছে। আর কি আশ্চর্য, বিম্ববতীকেও যেন অবিকল তারই মতো লাগছে। এবার দেখলাম দুজনে দুজনের দিকে এগিয়ে যেতে যেতে একসময় মিশে গেল। তারপরে ধূপ করে শব্দ হতেই দেখি বিম্ব মাটিতে পড়ে গেল। ভৈরবের মৃত্যু আর বিম্বর এভাবে শোধ নেওয়া দেখে বুঝলাম অপূর্ণ সাধনা ও লালসার অভিপ্রায় নিয়ে সংঘটিত এই পূজা দেবী নেয়নি। মহাডাউরি সাক্ষাৎ বিম্ববতীর রূপে ভৈরবকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি দুহাত মাথায় ঠেকিয়ে গুরুমাকে মনে মনে নমস্কার জানালাম। সত্যি ওর মতো সাধিকা আর দেখিনি কখনো। মনে মনে আওড়ালাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুখ্যীয় মাহমৃতাৎ। তারপর দৌড়ে গিয়ে পরীক্ষা করলাম বিম্বমা আর মহিতোষের। সুখের কথা ধীর লয় হলেও দুজনেরই নাড়ি চলছিল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অবশেষে ভোরের আলো ফোটার আগেই ওদের জ্ঞান ফিরেছিল। সারা রাত যে কি তাণ্ডব দেখেছি সে আর ওদের বলিনি। দুজনকে অক্ষত দেহে পৌঁছে দিয়ে তবে আমি ফেরার পথ ধরি। এই পর্যন্ত বলে ভবানী শঙ্কর থামলেন। প্রায় বিভোর হয়ে শুনছিলাম ওর এই অদ্ভুত কাহিনী। আমার ঘোর লেগে যাওয়ায় বিশেষ উচ্চবাচ্য করছিলাম না। উনি জিজ্ঞাসা করলেন, কি হে, ভাবছো সব গাঁজাখড়ি গল্প বুঝি? বাবা, না না, জিভ কেটে বললুম, তা নয়। আসলে এমন ঘটনাও ঘটে তা না শুনলে বিশ্বাস করতে পারতাম না। ভবানী শঙ্কর বললেন, ঘটে বৎস, এ জগতের কতই বা চেনো। তা সে যাক, বলি অনেকক্ষণ তো দইয়ের হাড়ি নিয়ে বসে আছো। আমার গল্প শোনার পারিশ্রমিক হিসেবে সেটি দাবি করলাম। দেখে তো মোল্লার চখ মনে হচ্ছে। এমন হঠাৎ প্রসঙ্গ বদলে এমন আবদার করতে আমি বড় অপ্রস্তুত হয়ে পড়লাম। সত্যি উনি যে আশ্রয় দিয়েছেন তাতে এটুকুর প্রাপ্য হতেই পারে। হাসতে হাসতে বললাম, দিতেই পারি, তবে এক শর্তে। মাঝে মাঝেই আপনার কাছে এরকম উৎপাত করতে আসব, গল্প শোনাতে হবে। রাজি? ভবানী শঙ্কর হো হো করে ছেলে মানুষই হাসি হেসে বললেন, সে আর এমন কি হে ছোকরা, রাজি রাজি। এখন দাও তো দেখি, কতদিনে সব ভালো মন্দ খাইনি। বলতে বলতে প্রায় কেড়েই নিলেন মাটির হাড়িখানা। আমি আর কি করি, বসে বসে ভাবতে লাগলাম, না, লোকটি আর যাই হোক বড় নিপাট সরল মানুষ। খানিকটা ছেলে মানুষই লুকিয়ে রয়েছে আবার। না হয় এটুকুই তো চেয়েছেন, এ আর এমন কি। আমি মনে মনে হেসে উঠলাম। তারপর বিদায় নিয়ে যখন বেরিয়ে আসছি দেখি ভবানী শঙ্কর দইয়ের হাড়ি নিয়ে চাকতে চাকতে হাসছে আর বিড়বিড় করে বলছে, বাদিপোতার গামছা আর মোল্লার চকের দই খেতে বড়ই তৌফা, ভাগ দেবে না সই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অয়ন দাসের লেখা দেবী দর্শন গল্পটি এবং আমাদের এই গল্পের পরিবেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের এক্সাইটিং এবং আনন্যাচারাল ভৌতিক গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমি শুভজিৎ আবারও ফিরব এই ধরনের কিছু রহস্যময়ী গল্পের গুচ্ছ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।